আসসালামু আলাইকুম সকল ভালোবাসার মানুষেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মুইও আপনার ঘরে দোয়াই মেলা মেলা ভালো আছো। তো আজকে সারাদিন মুই কি কি কাম করছুম তার রান্না রান্না করে ক্লিপ নিয়ে তোমার ঘরে সবার সাথে মুই শেয়ার করতেছম। আর তোমার ঘরের সাথে শেয়ার করতেছম মোর পরিবারের আরো দুজন সদস্য লালু আর কালু। অনেকে যারা মোর ভিডিও আগে থেকে দেখেন তারা তারা জানেন এগারো দুজনের কথা। তো আকাশের যে অবস্থা, ধানের কাম আগাবারে পারতেছি না, প্রতিদিন আকাশের খুবই অবস্থা খারাপ। তো এটি দেখতেছেন মোর সাথে মোর শোক দলবল চুলগুলো আসছে মোর সাথে কাম করে দেওয়ার জন্য। মোর কাম করা দেখলে কিন্তু ওরা কেউ ঘরত বসে থাকে না, সবাই দৌড়ে আসে মোর সাথে কাম করে দেওয়ার জন্য। এরা কিন্তু মোর বিচ্ছু বাহিনী, অনেকে জানেন অনেকে জানেনি না। তো দেখতেছেন আমরা সকলে মিলে মিলেমিশে কাম করতেছি এই জায়গাত। এটি মোর সাথে আছে মোর ছোট দেওয়ার, মোর মেলা ভাই বোন অনেকে আছে। তো সবগুলো নিয়ে কাম কাজ করতেছি। তো যাই হোক, কার কাম ক্যাঙ্কা আগাছে সবাই না কমেন্টও জানান, কেটা কেটা কি ধান গাছেন সেটাও সাথে জানাবেন। কাম করতে করতে হাঁপিয়ে গেছি, তাই পলের উপরে উল্টে পড়লাম। ব্যাঙ্গত্তারি ব্যাঙ্গত্তারি আমার ঘরে কারি যাই যাই নিয়ে যাবে তার গরুর দাঁত ভাঙ্গা পড়বে। সুমন্ত সু। তো সারাদিন কাজ কাম করার পর আনন্দ ফুর্তি করার পর আদালে আমার ঘরে ধান ভাগ করে দিতেছে। যেহেতু আমার ঘরে অনেক কয়টা জমি ভালোই আছে, সব জমি করা সম্ভব হয় না, এই জন্য কিছু কিছু জমি আদি দিছিলাম। তো ধান ভাগ করার পর তাড়াহুড়া করে সবাই মিলে ধান ঘরে তুলতেছিলাম। যেহেতু আকাশটা আবার খারাপ হয়ে আসতেছিল, বিশ্বাসের কথা কওয়া যায় না, আবার আকাশটা বৃষ্টি পড়ে তাহলে সবগুলো ধান ভিজে যাবে। এই জন্য সবাই হাতে হাতে মিলে সবগুলো ধান ঘরে তুলছিলাম। তার মধ্যে আবার লালু আর কালুর গরুর খাবার তৈরি করা লাগে, অর্ঘের জন্য আবার খাবার তৈরি করে রেডি করে দেওয়া লাগে। তো কামের ফাঁকে আবার অর্ঘের জন্য খাবার তৈরি করলাম, সবাই দেখতে পাচ্ছেন। তোমার ধান তোলা দেখো আপনার ভাইয়েরা মোশক বিচ্ছু বাহিনীরা আছে মোর সাথে ধান তুলে দেওয়ার জন্য। আমরা কিন্তু গ্রামের মানুষ সবাই এমনই, কারো কাজ দেখে কেউ বসে থাকি না, সবাই হাতাহাতি করে সবার কাজ আগে দেয়। এর কাজ হলো ওর কাজ আগে দিই, ওর কাজ হলো এর কাজ আগে দিই। যারা যারা গ্রামত থাকেন তারা তারা এই বিষয়টা অনেকে জানেনি। আমরা কিন্তু অনেক মজার সাথে কাজ করি, এই জন্য কষ্টগুলো আমাদের গাওয়াত লাগে না। তো যাই হোক, কাজ কামগুলো করার শেষে রাত 10টার পরে গা গোসল করলাম। গা গোসল করার পরে সকল বিশ্বু বাহিনী গুলো নিয়ে আমাদের হরিতলা বাজারত গেছিলাম, যা সবাই মিলে চা আড্ডা দিলাম। তো আমাদের এই ভিডিওটা সকলে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।